নমস্কার বন্ধুরা, আমার কাহিনী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে আমার এই তিলকটা দেখে। হ্যাঁ, তোমরা গেস করেই নিয়েছো যে আমি কোথায় চলে এসেছি আমার পরিবারকে নিয়ে। সেদিন আমরা চলে গিয়েছিলাম নৈহাটির বড় মার দর্শনে। গত 2 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় মাকে এত দেখেছি, মায়ের মহিমা এত শুনেছি যে তখন থেকেই মনে হতো যে কবে মায়ের দর্শন করব। এত ভিড়, এত লাইন দিয়ে পারবো তো আদৌ মাকে দর্শন করতে? তো সেদিন কেন জানি না, আমরা যখন গিয়েছিলাম একেবারেই লাইন ছিল না। শুধুমাত্র মায়ের সামনে একেবারে মন্দিরের ভিতরে যে লাইনটা দিতে হয় সেই লাইনটা দিয়েই আমরা কিন্তু মায়ের দর্শন পেয়ে গিয়েছিলাম। বাইরে যে লাইনটা দেখলে ভিড় লাইন, সেটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদের কুপন দেওয়ার লাইন, যেটা একেবারেই বিনামূল্যে থাকে, কিন্তু সেটা 10টা পর্যন্তই দেওয়া হয়। আর আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতে সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই মায়ের ভোগ প্রসাদ আর আমাদের কপালে ছিল না। তো যাই হোক, এখানে ভক্তি ভরে মাকে চোখ ভরে মাকে দর্শন করেছি এবং মায়ের কাছে আশা রেখেছি মা আমাদের সকলকে ভালো রাখবে আর মা নিজে ভালো থাকবে। কারণ এত ভক্তদের এত আশা আকাঙ্ক্ষা নিয়ে মা কিন্তু সত্যি যেন ভালো থাকুক আর সকলকে ভালো রাখুক। আর একটা জিনিস সেদিন আমাদেরকে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার ব্যবস্থাপনা, এখানকার পুজো নেয়ার পদ্ধতিটা। মানে প্রত্যেকটা ভক্তের নাম গোত্র জেনে মায়ের চরণে ফুল অর্পণ করা, এটা ভীষণ ভালো লেগেছে। আর বাইরে 2টো বাস্কেট রয়েছে যেখানে আমরা আলতা সিঁদুর আর ধূপবাতিটা রেখে দেবো, সেটা আমি নিতে পারিনি ক্লিপস। কিন্তু আর একটা বাস্ক রয়েছে যেখান থেকে তুমি তোমার জন্য মায়ের চরণের আলতা সিঁদুর নিয়ে যেতে পারো। এইটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে যেহেতু প্রচণ্ড ভিড় হয় আর কোনো ব্যবস্থা নেই যে সেখানে ধূপবাতি জ্বালানোর, কোনো রকম দুর্ঘটনা ঘটতেই পারে, তো সেই জন্য ওই ব্যবস্থাটাও আমার ভীষণ ভালো লেগেছে। আর তারপরে একটুখানি মায়ের মন্দিরের পাশেই গঙ্গা, সেই গঙ্গাটা একটু দর্শন করে নিলাম। আর তারপরেই এখানে দেখছিলাম যে সেই সময় গণেশ পুজো হয়েছিল, তো একটা গণেশ মূর্তি রয়েছিল একেবারে কিউট, তো সেটাও দর্শন করে এবার ফেরার পালা। তো ফেরার পথে মায়ের ভোগ প্রসাদ পাইনি বলে মনটা খুব খারাপ ছিল, কিন্তু ফেরার পথেই আমরা জানতে পারি যে এখানে একটা অন্নপূর্ণা মন্দির রয়েছে যেটা খুবই বিখ্যাত, আর এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো সেই সঙ্গেই আমরা কুপন কেটে নিই আর সেখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।